হামলা ভাঙচুর এবং হত্যা চেষ্টা মামলায় নিম্ন আদালতে আওয়ামীপন্থী ১৪৪ জন আইনজীবীর মধ্যে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছেন ৯৩ জন। আর এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে মহানগর দায়রা জজ আদালত থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। রাব্বি, আত্মসমর্পণ এবং জামিন আবেদনে তারা কি কি উল্লেখ করেছে এবং আবেদনের শুনানি কখন, আমাদের একটু বিস্তারিত জানাবেন। জান্নাতুল কলি, আসলে এই ঘটনাটি অনেক পুরনো ঘটনা। ৪ আগস্ট আইনজীবী সমিতিতে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। সেখানে সেই ঘটনায় আসামি হয়েছেন শতাধিক যারা আইনজীবী, যারা আওয়ামীপন্থী আইনজীবী হিসাবেই সাধারণত সবাই চেনেন। এবং সেই ঘটনায় যে মামলা, সেই মামলায় আজকে এই আইনজীবী আসামিরা তারা আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছেন। আমার সাথে আছেন দুজন আইনজীবী যারা আসামি, এবং তারাই বলবেন আসলে শুনানি কখন হবে। জি, যেখানে আজকের যে মামলাটি হয়েছে, ঢাকা আইনজীবী সমিতি থেকে যে মামলাটা করা হয়েছে, সেটা ১৪৪ জন আইনজীবীকে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে অভিযোগ হয়েছে যে গত ৪ আগস্ট ২০২৪ তারিখে বিভিন্ন চেম্বারে হামলা এবং বিস্ফোরক এবং চুরি। আপনি কি হামলায় অংশ নিয়েছিলেন? জি না, যে আমি ঘটনাস্থলে ছিলেন? ঘটনাস্থলে ছিলাম না, ঘটনা সম্পর্কে জানতাম না। মানে এটা কি হয়রানি করা? এটি আমি যতটুকু যেটা উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলাটি করা হয়েছে। আপনারা জানেন যে একজন আসামি আছেন মিজানুর রহমান সবুজ, আপনি তো ১১২ নম্বর আসামি, আপনাকে কেন আসামি? জি, শুরুতেই যে বিষয়টা বলতে হয়, আসলে আইন আমরা শুনেছি কাকের মাংস কাকে খায় না। আজকে দেখলাম আইনজীবীদের মাংস আইনজীবীরা খায়। এটি বাংলাদেশে একটি নজিরবিহীন ঘটনা যে ১৪৪ জন আইনজীবীকে শুধুমাত্র রাজনৈতিকভাবে হয়রানি করার জন্যই এই মামলায় ইনক্লুড করা হয়েছে। আসলে ঘটনা যদি আপনি দেখেন, সেটা সত্য মিথ্যা আদালতের ব্যাপার, আদালতে দেখা যাবে। আপনারা আজকে কি আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছেন? আমরা ইতিপূর্বে উচ্চ আদালত থেকে গিয়েছিলাম, সেখানে আমাদেরকে মহামান্য উচ্চ আদালত ৮ সপ্তাহে জামিন দিয়েছে। সেই ৮ সপ্তাহের জামিন শেষে আজকে আমরা স্বেচ্ছায় আত্মসমর্পণ করব। বিজ্ঞ আদালতের প্রতি শ্রদ্ধা রেখে উচ্চ আদালতের আদেশ মেনে আমরা আত্মসমর্পণ করছি। আমরা বিশ্বাস করি, যেহেতু আমরা এই আইন অঙ্গনেরই সদস্য, আমরা কোর্ট অফিসার, ন্যায় বিচারের প্রত্যাশা আমরা যদি না করি। ছিলেন জান্নাতুল কলি। ধন্যবাদ। মিজানুর রহমান সবুজ আইনজীবী, আওয়ামীপন্থী আইনজীবী হিসেবেই তারা পরিচিত। এই আসামিরা আজকে দুপুর নাগাদ কোর্টে তারা আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছেন এবং সেই শুনানিটি দুপুর ২টার পরে হবে। জান্নাতুল কলি, ধন্যবাদ আপনাকে রাব্বি।